মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও অবশ্যই ভালো আছি। আজকে আমি তোমাদের নিয়ে চলেছি একটা নতুন ভিডিও দেখাতে। তো আজকে আমি যাব বেলুড় মঠ মন্দিরে, দক্ষিণেশ্বর বেলুড় মঠ মন্দিরে। তোমরা দেখতে থাকবে পুরো ইনফরমেশান, কিভাবে যাব, ওখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, কিভাবে পুজোর কী ব্যবস্থা আছে, সমস্ত ইনফরমেশান তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। দেখতে থাকবে অবশ্যই তোমরা। চলে এসেছি স্টেশনে, নিয়ে নিচ্ছি দক্ষিণেশ্বরের টিকিট, যাচ্ছি এখন দক্ষিণেশ্বর। দেখতে থাকো, ট্রেন এখন আসছে। তো বন্ধুরা, ট্রেন চলে এসছে, দেখো ট্রেনটি ঢুকছে। আমি এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আমি দমদম হয়ে তারপরে দক্ষিণেশ্বর যাব। পুরো ইনফরমেশান তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। পৌঁছে গেছি দমদম স্টেশনে। এবার দমদম স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরবো। তো ডানকুনি লোকাল চলে এসছে, দেখুন ডানকুনি লোকাল চলে এসছে। এবার ডানকুনি লোকাল একটু ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আমাদের যে স্টেশনটা পড়লো সেটা হলো বরাহনগর স্টেশন। এর পরের স্টেশনটা কিন্তু দক্ষিণেশ্বর। দেখতে থাকবে। তো বন্ধুরা, চলে এসেছি আমি দক্ষিণেশ্বর স্টেশনে। দেখো ট্রেনটি এখন ঢুকছে দক্ষিণেশ্বর স্টেশনে। এবার এখান থেকে নামবো, নেমে তারপরে কিভাবে যাব আপনাদের যারা না জানেন তাদের ডিরেকশন অবশ্যই জানাবো। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। এইবার রেল লাইন ক্রস করে ওপরে গিয়ে তারপরে মন্দিরের দিকে যাব। দেখতে থাকবে তোমরা। আর বেলুড়ে যাওয়ার জন্য কিন্তু নিচে থেকে একটা রাস্তা আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকবে, সঙ্গে থাকবে। সবগুলো ফুল ফুলে মোটামুটি মিলে গেছে। এটা হলো টিকিট রেলওয়ে টিকিট কাউন্টার। এখান থেকে রেলওয়ে টিকিট দেয়। আর এটা মেট্রো স্টেশন। এখান থেকে যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। এখন আমি দক্ষিণেশ্বরের যে স্কাই ওয়াক তার উপর দিয়ে যাচ্ছি। তো এখান থেকেই কিন্তু মন্দির। আর এখান থেকে নিচের দিকে নেমে গেলে কিন্তু বেলুড় মঠের লঞ্চ সেটা ছাড়ে এখান থেকে। তো আমি ওখান থেকেই যাচ্ছি এখন, তোমাদেরকে পুরো ইনফরমেশন জানিয়ে দেবো। দেখতে থাকবে তোমরা। এখানে সব স্কাই ওয়াকের ওপরেই মন্দিরের পুজোর দিয়েগুলো পাবেন। এখান থেকে মন্দিরের ডালাগুলো পেয়ে যাবেন সব স্কাই ওয়াকের ওপর থেকে। এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, ফুল প্রসাদ সমস্ত কিছু এখান থেকেই পেয়ে যাবে তোমরা। দেখো শাড়ি টাড়ি দিয়ে যদি কেউ পুজো দিতে চাও, ওড়না দিয়ে পুজো দিতে চাও, সেটাও কিন্তু এখানে আছে। দেখো প্যারা দিয়ে পুজো দেওয়ার যেসব সামগ্রী সেগুলো কিন্তু স্কাই ওয়াকের ওপরেও পেয়ে যাবেন। আবার কিন্তু আপনারা মন্দিরের সামনেও কিন্তু বড় এনাদের যে শপ তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু পাবেন। যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে নিতে পারেন, অসুবিধা নেই। এখানে দুটো রাস্তা আছে। রাইট সাইডে যে রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে, লেফটের রাস্তাটাও এটাও মন্দিরেও যাচ্ছে। বাট এখান থেকে কিন্তু আপনারা বাইরেও বেরোতে পারছেন না। এখন এখান থেকেই মন্দিরে যাওয়ার রাস্তা করেছে। স্কেলেটারের রাস্তা ধরেই কিন্তু নামতে হবে। আগে ওই ডান দিকের রাস্তাটাও ছিল, বাট এখন এটা করে দিয়েছে। এই যে মন্দিরের রাস্তা, আর আমি এই লেফট দিকে যাব। এটা ফেরিঘাট। এখান থেকে কিন্তু যেতে হবে বেলুড় মঠে। তো আমি এখন বেলুড় মঠে যাব, কারণ বেলুড় মঠে একটু তাড়াতাড়ি যেতে হয়। সেই কারণে আসার পথে আমি দক্ষিণেশ্বর হয়ে তারপরে বাড়িতে যাব। দেখুন এই যে মন্দিরটি, যেই রাস্তাটা দেখালাম আপনাদের, ওই রাস্তাটা ধরেই কিন্তু এগিয়ে আসতে হবে। লেফটের দিকে মন্দিরটা রাইটে,
সোজা একদম সোজা মন্দিরটি। আর এটা লেফটের দিকে গিয়ে এখানে অটোও যায়, কিন্তু এখান থেকে দেখুন এই অটোগুলো যাচ্ছে, এগুলো কিন্তু সব যায় বেলুড় মঠে। আমি লঞ্চে যাব, তো যাচ্ছি লঞ্চ ঘাটের ওই দিকে, দেখতে থাকবে তোমরা। এটাই কিন্তু ফেরিঘাট, এখান থেকে টিকিট করে তারপরে যেতে হবে। ওই দেখো বালির ব্রিজ দেখা যাচ্ছে ওখান থেকে। তো লঞ্চ ঘাট এখানেই আছে, দেখাচ্ছি তোমাদের। এই ফেরিঘাটের পথে যাওয়ার সময় দেখো একটি মায়ের মন্দির দেখা গেল, কত সুন্দর মায়ের মূর্তিটি। আর এখানে রাধাকৃষ্ণ। পেছনে এই যে কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম, 11 টাকা নিয়েছে টিকিটের দাম। এবার আমি যাচ্ছি ভেতরে, প্রবেশ করছি। এই যে ভেতরে প্রবেশ করার জায়গা, নো এন্ট্রি উইদাউট টিকিট। এই যে মা ভবতার, দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট এটার নাম। যাচ্ছি এখান থেকে ভেতরে। ফেরিঘাটে চলে এসেছি। এখন যেহেতু কোনো লঞ্চ নেই তাই বন্ধ করে রেখেছে, লঞ্চ আসলে কিন্তু চালু করবে। এই যে বালি ব্রিজটি, অটোতেও কিন্তু যাওয়া যেত, বাট আমি এই লঞ্চটাকে প্রেফার করলাম, দেখতে ভালো লাগবে আর আপনাদেরকেও দেখাতে পারবো, সেই জন্য ওয়েট করছি। এখন খুলে দিয়েছে গেটটি, আমরা এখন যাচ্ছি ভিতর দিকে। দেখো মা গঙ্গাকে দর্শন করে নাও যারা করো না। চলে এসছি আমরা ফেরিঘাটে, এখনো কিন্তু লঞ্চ আসেনি, ওয়েট করব আমরা কিছুক্ষণ। লঞ্চটি আসছে, ওয়েট করবো কিছুক্ষণ। ওই যে লঞ্চটি আসছে, এখনো আসেনি। লঞ্চ চলে এসছে, লঞ্চে উঠে পড়েছি আমরা। এবার এখান থেকে 10-15 মিনিট টাইম লাগে, কতক্ষণ টাইম লাগে জানাবো, এক্সাক্ট আমার মনে নেই, অনেকদিন আগে গেছি। কতটা টাইম লাগে জানিয়ে দেবো, আর ওখানে গিয়ে মন্দিরটা খোলা থাকবে কিনা সেটাও বলতে পারছি না। তো পৌঁছে গিয়ে তারপরে আপনাদেরকে অবশ্যই জানাবো, দেখতে থাকবে। এখন দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে লঞ্চটি কিন্তু ছেড়ে দিয়েছে। যেহেতু আমরা লঞ্চের ভিতর দাঁড়িয়ে আছি সেহেতু বোঝা যাচ্ছে না যে লঞ্চটি ছেড়ে দিয়েছে। এখন আমরা এই ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, বালি ব্রিজের নিচে দিয়ে। পৌঁছে গেছি বেলুড় মঠে লঞ্চ ঘাটে। এবার এখান থেকে যাচ্ছি, ওয়াকিং ডিস্টেন্স আছে 2-3 মিনিট মতন, পায়ে হেঁটে যাওয়া পথ। যাচ্ছি, দেখতে থাকো। বেরোচ্ছি বাইরের দিকে। এই দিক থেকে এইটা কিন্তু টয়লেট আছে, এইদিকে টয়লেট রয়েছে দেখো। এই যে টিকিট কাউন্টার, এটা বেলুড় মঠ। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে গিয়ে কিন্তু ডানাতে একটা রাস্তা আছে, সেই দিকে যেতে হবে। বেরোনোর একদম সোজা দিকে কিন্তু একটা রাস্তা আছে, বাট আমরা এই রাইট সাইডের রাস্তাটাই যাব। লেখা আছে দেখো, বেলুড় মঠ যাইবার রাস্তা এখানে লেখা আছে, ওয়ে টু বেলুড় মঠ। এখান থেকে যেতে হবে, এর সামনেই চলে এসছি আমি সোজা রাস্তাটা দিয়ে বেলুড় মঠের সামনে। এখানে কিছু নিয়মাবলী আছে যেটা আমি আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এখনও কিন্তু বন্ধ হয়নি, ওটাই ভাবছিলাম। আর লঞ্চে আসতে কিন্তু মোটামুটি 40 মিনিট টাইম লেগে গেল। যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু অটোতে আসতে পারেন। দেখুন সময় এখানে দেওয়া আছে, একটু পজ করে দেখে নেবেন। এই ভেতরে এন্ট্রি করছি। আমি চলে এসেছি বেলুড় মঠে, কিন্তু আমি আপনাদের অবশ্যই এটা দর্শন করাবো। দেখো এই যে, বাট প্রথমে এখানকার যে প্রসাদের যে কুপন সেটা কালেক্ট করতে হবে, ওটা আগে কালেক্ট করে নিয়ে তারপরে কিন্তু ভিতরে এন্ট্রি করব। যদি ফটো তোলা যায় তাহলে তুলবো, ভিডিও করব, আদারওয়াইজ কিন্তু করবো না। দেখতে থাকো তোমরা। সোজা রাস্তাটা থেকে লেফটে যেতে হবে সেটা বলে দিল। দেখো এই যে মন্দিরটি, সব জায়গায় কিন্তু ফটো তোলা নিষিদ্ধ দেখাচ্ছে। বুঝতে পারছি না ভিডিও করছি তো বকা দেবে কিনা। এই রাস্তাটা ধরে যেতে হবে। পরে যদি ঠিক করে দেখাতে না পারে একটু দিকে, এই দিক থেকে যেতে হবে প্রসাদের কুপন নেওয়ার জন্য। এই সোজা দিকে আসলাম, এবার এদিকে যাচ্ছি। এখান থেকে কালেক্ট করতে হবে, এখান থেকে পুরো বিষয়টি কালেক্ট করতে হবে। দেখুন কুপনটি
যাচ্ছি এখন ওখানে, দেখি কীরকম সিস্টেম আছে, আদৌ ভিডিও করতে অ্যালাউ করবে কিনা জানি না। যে অফিস আছে, অফিস কার্যালয়, সেখান থেকে কিন্তু কুপন কালেক্ট করতে হবে। এই যে কুপন নিয়ে নিয়েছি আমি, আর প্রসাদ দিয়েছে সঙ্গে একটা। তো এখানে যে যেরকম পারবেন ডোনেশন হিসাবে দেবেন। কুপনের জন্য কিন্তু পার্সোনালি কোনো প্রাইজ নেন না, ডোনেশন হিসেবে আপনারা যা দেবেন সেটাই কিন্তু এখানে গ্রহণ করবে। আর এটা টাইমিং কিন্তু 11:30, মানে 11টা থেকে 11:30টার মধ্যে এখানে কিন্তু ঢুকতে হবে প্রসাদের জন্য, আদারওয়াইজ কিন্তু আপনারা প্রসাদ নিতে পারবেন না। টাইমিংটা অবশ্যই খেয়াল করবেন, 11টা থেকে 11:30 কিন্তু, তারপরে কিন্তু ওনারা ভেতরে প্রবেশ করতে দেবে না। এইবার আমি যাচ্ছি পুরো ঘুরে দেখানোর জন্য, মোটামুটি যতটা সম্ভব দেখাবো। এটা মন্দির প্রাঙ্গণ, আমি যাচ্ছি সামনের দিকে, যতটা সম্ভব দেখাতে পারি। মন্দির চত্বরের ভিতর কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই বা ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমি কিন্তু ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। কিন্তু অপরূপ সৌন্দর্য, একদম শান্ত পরিবেশে ধ্যান করার মতন একদম মনোরম পরিবেশ। আপনারা অবশ্যই যে যেখানেই থাকুন, বাঙালির কিন্তু এটি একটি ঐতিহ্য জায়গা বেলুড় মঠ, এখানে কিন্তু অবশ্যই আসবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো অলরেডি প্রসাদের জন্য অনেক লাইন পড়ে গেছে আমার পেছনে, দেখুন। আমি একটু লাইন দিয়ে দিই, তারপরে কিন্তু আমি পুরো যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব। 10:58, তো লাইন দেওয়া শুরু হয়ে গেছে, লাইন চালুও হয়ে গেছে ভেতরে যা প্রবেশ করা। তো লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি, ভেতরে এখন প্রবেশ করছি। ভেতরে গিয়ে আপনাদের অবশ্যই জানাচ্ছি ভেতরের কি সিস্টেম আছে সেইগুলো। এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে, এই যে লাইন দিয়ে সবাই যাচ্ছে। কুপনটা ওখান থেকে কালেক্ট করলাম, আর এখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এই যে সামনে নদী, এত সুন্দর দৃশ্য। কুপনটা ভেতরে জমা দিয়ে দিয়েছি গেটের সামনে, এখন কিন্তু ভেতর দিকে যাচ্ছি আস্তে আস্তে। দেখো সামনেই গঙ্গা, কি সুন্দর লাগছে ঘাটটি। ভেতর দিকে যাচ্ছি এখন। এখানে দেখো হাত ধোয়ার সিস্টেম আছে, এখানে হাত ধুয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। আমি একটু হাতটা ধুয়ে নিই। দেখো কত সুন্দর জায়গাটা। যেসব বাংলাদেশ থেকে বন্ধুরা দেখছেন, তারা কিন্তু যদি আসেন অবশ্যই কিন্তু বেলুড় মঠে ভিজিট করবেন। আর যারা বাইরে থেকে দেখছেন তারা তো অবশ্যই আসবেন। কলকাতার এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মাধুর্য, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বেলুড় মঠ। আচ্ছা, আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক লোক থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তো সেইভাবে কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। কারণ এই প্রসাদ যেখানে আর কি খাওয়ানো হয়, সেখানটা কিন্তু অনেকটা দূর আছে। তো সেক্ষেত্রে একটু যদি হুইল চেয়ারের ব্যবস্থা করে নিয়ে আসেন, এখানেই পাওয়া যায়। অফিস কার্যালয়ের কথা বললে অবশ্যই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয় আপনাদের। ফুল গাছ আছে, দেখুন ফুল গাছটি কি সুন্দর, কি সুন্দর কালার ফুলের, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানেই কিন্তু প্রসাদ বিতরণ করানো হয়, এই দেখুন। এই দেখুন প্রসাদ বিতরণের জায়গা, এখানে কিন্তু আবার বাথরুম আছে, আপনাদের প্রয়োজন থাকলে টয়লেট ইউজ করতে পারেন। আর এখান থেকে প্রসাদ খাওয়ার জন্য ভেতরে যেতে হবে। খুব সুন্দর জায়গা, দেখুন কি সুন্দর করা। কিন্তু কাজ এখনো শেষ হয়নি, দেখুন আন্ডার কনস্ট্রাকশনে চলছে এখনো। এখান থেকে যাব ভিতরে। কত বড় প্রসাদালয়, কত সুন্দর প্রসাদালয়। এখানে কত লোকের যে অ্যারেঞ্জমেন্ট একসাথে, দেখুন থালা গ্লাস সব দেওয়া রয়েছে। শুধু যারা প্রসাদ খাবেন তারা গিয়ে শুধু বসবেন, বাকি ওনারা সব প্রসাদ দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, এখনো কিন্তু চালু করেনি, বসাচ্ছে সবাইকে। প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে, দেখুন খিচুড়ি দিয়েছে প্রথমে, খিচুড়ি দেওয়ার পরে তারপরে কিন্তু তরকারি দিয়ে দিয়েছে।
খিচুড়ি তরকারি দেওয়ার পরে তারপরে দিয়েছে আমের চাটনি, আমের চাটনি দেওয়ার পরে দিয়েছে পায়েস। তো বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন এত সুন্দর এখানে প্রসাদ দিয়েছে, খিচুড়ি তরকারি পায়েস চাটনি, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। কিন্তু সত্যি বলবো, আপনারা আসলে কিন্তু এই প্রসাদটা মিস করবেন না। খুবই অনেক ভাগ্য করে এই প্রসাদটা পাওয়া যায়। আর এত টেস্টি প্রসাদ, এত সুস্বাদু, বলার মতন না, খুবই সুন্দর। এখন আমি ওই দিকে যাচ্ছি, যদি ভেতর দিকে প্রবেশ করতে দেন তাহলে ঠিক আছে, তা নাহলে বাইরে থেকেই বেরিয়ে যেতে হবে। তো দেখতে থাকবেন আপনারা। আর টাইমিংটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু প্রসাদ দেয়, 11টা পর্যন্ত, তারপরে কিন্তু কুপন দেওয়া হয় না। এটা আশ্রমেরই একটা অংশ, মনেস্ট্রি। এখানে কিন্তু থাকেন যারা এই দীক্ষিত রামকৃষ্ণ মঠের, তারা কিন্তু এখানে থাকেন। দেখুন এখানে অ্যাম্বুলেন্সও আছে ওনাদের পরিষেবার জন্য, খুব সুন্দর সিস্টেম করা রয়েছে কিন্তু। তো বন্ধুরা প্রসাদ খাওয়ার পরে আমাদের কিন্তু আর ভিতরে প্রবেশ করতে দিলেন না, আমাদের একটি সাইডের গেট থেকে বাইরে কিন্তু বার করে দিলেন, কারণ 12টার সময় যেহেতু বন্ধ হয়ে যায়, এখন অলরেডি 12:15 বাজে, তো সেক্ষেত্রে আমাদের বাইরের দিকে বার করে দিয়েছেন। তো ভেতরে কিন্তু আর আপনাদের বেশি কিছু আমি দেখাতে পারলাম না এই ব্লগে। চেষ্টা করব অন্য কোনো ব্লগে ভেতরের জিনিসটা আরও সকালবেলা এসে আপনাদের দেখানোর জন্য। তো যতটা সম্ভব মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর টাইমিংগুলো অবশ্যই জানিয়ে দিলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর কমেন্টস করবেন, এই কারণে যে আমার ভুল ত্রুটি কোথায় কী হচ্ছে সেটা জানার জন্য খুবই আমার উপকার হবে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।